আমার আল্লাহ বলবে এই বেঈমান নাফরমান বেনামাজি রে লাথি মেরে জাহান্নামে ফেলে দাও, এটা গুণের মানুষ না। এর মধ্যে নামাজের গুণ নাই, তেলাওয়াতের গুণ নাই, জিকিরের গুণ নাই, আলেমদের মহব্বতের গুণ নাই। স্পষ্ট হাদিস, রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে এক বান্দার ফয়সালা হবে, এর জাহান্নামে নিয়ে যাও। হ্যান্ডকাপ লাগাইয়া যখন জাহান্নামের দিকে নিবে, হঠাৎ বান্দা বারবার পেছনে তাকাবে। আল্লাহ বলবে এই ফেরেশতা দাঁড়াও, এই বান্দা পেছনে তাকায় কেন বারবার? ফেরেশতারা আল্লাহ তো জানি না। আল্লাহ বলে এই বান্দা বারবার পেছনে তাকায়, দেখেনি আমি আল্লাহ একটু তার উপরে দয়া করি। দাঁড়াও, আমি দয়া যে করবে এমনি একটা লাইন তো লাগবে। আল্লাহ আপনার অর্ডার, দেখো তো ওর আমল নামায় এমন কিছু আছে কিনা যে কোরআন শরীফও পড়ছে কোনো একদিন। ফেরেশতারা তদন্ত করে দেখবে আমল নামায় জীবনে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই। আল্লাহ নাই নাই। আল্লাহ বলবেন ফেরেশতা এবার দেখো তো যারা কোরআন পড়ে এদের সাথে আর কোনো বন্ধুত্ব আসেনি। ফেরেশতারা আবার আমলনামা তদন্ত করে বলবে আল্লাহ কোরআন ওয়ালা যারা এদের সাথে এর কোনো সম্পর্কই নাই। আল্লাহ এবার ফাইনাল দেখ এমন একজন বন্ধু এই লোকটার আসেনি যেই বন্ধুর সাথে আলেমের কোরআন ওয়ালার সম্পর্ক আছে। এবার ফেরেশতারা দেখতে দেখতে বলবে হ্যাঁ এই বান্দার একজন বন্ধু আছে, ওই বন্ধুর সাথে কোরআন ওয়ালার সম্পর্ক আছে। আল্লাহ বলবে হ্যান্ডকাপটা খুলিয়া দাও, আমার আদালতে আবার হাজির করো। আমি আল্লাহ দয়ার মালিক, আমি বড় আদর করে মানুষ বানাইছি, আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ জানি মানুষ বড় দুর্বল, এক সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন সইতে পারবে না। এর বন্ধুর সাথে যেমন আলেম কোরআন ওয়ালার সম্পর্ক, আজকে আমি আমার দয়ায় তাকে আমি জান্নাতি বানায় দিলাম। এরে জান্নাতের ময়দানে নিয়ে যাও। ও আমার এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আরে কোরআন পড়িয়া আমার মাওলার ইবাদত শিখেন। যদি কোরআন নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারেন জীবনটা ধন্য হবে। যদি কোরআন পড়তে নাও পারে একটা কোরআনওয়ালারে আপন বন্ধু বানাইতে পারছেন কিনা? ওই যে আমি বৈশাখী শুরুতে বলছিলাম এই মাদ্রাসা থেকে কয়েকটা ছেলে গতকালকে হাফেজ হইয়া পাগড়ি নিয়ে গেছে। এদের মা বাবার কপাল কত ভালো। ও আমার স্কুল কলেজের ছাত্র ভাইরা আমার, ও যুবক পর্দার আড়ালের বোনেরা, ওরে স্কুলে পড়ুয়া কলেজে পড়ুয়া কত মানুষ আছে পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি? স্কুলে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে। ও বাবারা তোমরা কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা এখনো সময় আছে, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন। ওরে কোরআনওয়ালাদের সাথে মোহাব্বত তৈরি করেন। স্কুলে পড়িয়াও আলেমদের সাথে মোহাব্বত, এ কারণে টুপি পরে নামাজ পড়ে। ওরে কলেজে পড়িয়াও আলেমদের সাথে সম্পর্ক, এ কারণেই তো কলেজওয়ালা ছেলেটাও নামাজ পড়ে। র্যাবের চাকরি করে নামাজ পড়ে, পুলিশের চাকরি করে নামাজ পড়ে, ডাক্তার হইয়াও নামাজ পড়ে। কেন? বলে কোরআনওয়ালার সাথে তার বন্ধুত্ব আছে। ও আল্লাহর বান্দারা, দুনিয়াটা কিছুই না, কোন দিন ডাক আসবে বলা যায় না। আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করিয়া পাক পাক্কায়ার আদা করে তৈরি হও। আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। গুণের মানুষ হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া
নাজাত পাইয়া যেন জান্নাতে যেতে পারো, এখনো সময় আছে, তওবা করো। জীবনে তো দাড়ি কম কাটলা না, নামাজ কম সারলা না, বেপরদায় কম চললা না, আড্ডা বন্ধু নিয়ে কম দিলা না, মোবাইলে গুনাহ তো কম করলা না। এখন থেকে তওবা করে নেও, আর নামাজ সারবা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার থেকে বরদোয়া নিবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, শিক্ষকের নেক নজর নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে 5 বেলার নামাজ পড়বা, চলবা। মনের বুঝাও রে মন, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ময়দানে কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে স্বামীর মাল হেফাজত করে, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না রে মা? কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? সাদা কাপড়ের প্যাকেটে যেদিন ঢুকবেন, সন্তানগুলো মা বলে ডাকবে, আর জবানে আওয়াজ আসবে না। একটা সন্তান আদর্শওয়ালা বানায় যান, ডাক্তার বানাবেন বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই, প্রফেসর বানাবেন বাধা নাই, বাধা একটাই দিছি শুরুতে, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে কোনোদিন মা বাবা, শিক্ষক, আলেম ওলামা যেন কষ্ট না পায়, এমন একটা আদবওয়ালা আদর্শ ডাক্তার বানায় যাবেন, সন্তানের জীবন ধন্য, আপনার জীবনটাও ধন্য। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। স্বামীর মাল তো আপনারই হয়ে যাবে। স্বামী যদি চলিয়া যায়, কার মাল আপনি অন্যের মনে করে খেয়ানত করতেছেন? স্বামীর মালটা তো মূলত আপনার জন্যই সব, কেন আপনি নিজের মাল ক্ষতি করবেন, খেয়ানত করবেন? এখন থেকে তৈরি হয়ে যান, যুবক বাবারাও তৈরি হয়ে যাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আর দাড়ি কাটবা না, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করে।